সো যাই হোক, আমি আছি এখন হচ্ছে খাজুরা জিরো পয়েন্টে। এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর এটা কোন জায়গায় তো একজন হয়তো চিনবা, এই যে আমার বাইক। তো বাসা থেকে বেরোইছিলাম হচ্ছে 7টা সাড়ে 7টার দিকে। তো এখন আসছিলাম কাজে। তো কাজে আসছিলাম ওই ভাইদের সাথে, তাদের সাথে তো আর ভিডিও বানাতে বানাতে আসা যায় না। তো এখন আমি কালীগঞ্জ খাজুরা জিরো পয়েন্টের থেকে বেরোয় যাচ্ছি, বেরিয়ে যাব সোজা কালীগঞ্জের দিকে। তো কালীগঞ্জে মোবারকগঞ্জের ওখানে আই থিঙ্ক উঠবানে। তো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছো। এখান থেকে কালীগঞ্জ হচ্ছে 23 কিলো। তো এই এক রোডই কি আর হবে। তো আসছিলাম যশোর খাজুরা এটা কাজে, আমার বাসাও খাজুরা। বাট খাজুরা জিরো পয়েন্টের থেকে একটা ছবি তোলার দরকার ছিল, বাট নিজে একা আসছি আর ওইভাবে তো ছবি তোলা সম্ভব না। তো চলো, রোডটা অস্থির রোড। যদি আমি খাজুরা এখান থেকে যশোর হয়ে বাসায় যাই, তো এখান থেকে আমার যশোর 14 কিলো, তার থেকে 45 কিলো। তো টোটাল একটা বড় কিলো হয়ে দাঁড়াবে। এখান থেকে কালীগঞ্জ 23 কিলো, দেন ওখান থেকে 13 কিলো এর ভিতরে পৌঁছাই যাব। বাট বাট এখানে যে যে রোড দিয়ে আমি আসার সময় আসছি তখন সকাল ছিল, আর যেহেতু ভাইরার সাথে ছিল ওই জন্য আর কি ভিডিও বানাইতে পারি নাই। আর ইচ্ছাও ছিল যাওয়ার সময় ভিডিও বানাবো। এটা হচ্ছে যশোর বাঘারপাড়া নাকি যেন একটা ঈদগাহ ময়দান। আর এখানে আসছিলাম একটু কাজে, কাজ তো শেষ, এখন যাবো। এটা একটু অন্যরকম। যশোরে আমি একটু জিনিস দেখলাম, যে যশোরে খাজুরা, যশোর খাজুরা এর আগে আমি গেছিলাম, তো বলছিলামই ওখানে ওই ব্রিজে যাওয়া হয় নাই। আর ওই ব্রিজতে এই রোড থেকে কোন দিক আমি ভুলে গেছি। এখন যাইতে হলে আবার আমার মাগুরার রোডে যেয়ে ওখান থেকে যাইতে হবে। তো কোন রোড দিয়ে আসছিলাম, একটা ব্রিজ পড়ছিল, তা ব্রিজটা হেভি। ব্রিজটা ওখান থেকে এসে মেবি কলমনখালি না 12 বাজার পার হয়ে আসতেন, কলমনখালি বাজারের দিকেই ওই রোডটা ওঠে। রোডটাও যেমন মানে ইয়ে ছিল, চিকন ছিল, সেরকম সাইড দিয়ে মাঠ, তোমার হচ্ছে একটা ব্রিজ ছিল, ব্রিজে হেভি একটা ভিউ ছিল। তো ওগুলাই ফেলছি আর কি। আসা না একদিক আসা না হইলে তো মনে করো ওইভাবে হয় না। বাট এই রোডটা দিয়ে যাচ্ছে, এই রোডটা দেখছি যে ইয়েটা ভালো, রোডটা ভালো। আর তো এইদিকে আসা হইলে এইসব রোড দিয়ে আসতে হবে। কালীগঞ্জ একের থেকে আর 21 কিলো, তার মানে একটা ইসলামিক ইউনিভার্সিটির একটা দূরত্ব আছে। আর রোড যদি এরকম হয় তো আধা ঘন্টায় আমি কালীগঞ্জ পৌঁছায় যাব। তারপর ওখান থেকে তো মনে করো রোড তো খারাপই। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, এদিকে মানে ভোরই মনে হচ্ছে সব কাজ কামে নিয়ে মানে চলে যায়, এটা ফাঁকা ফাঁকা কেমন ইয়ে থাকে, কিংবা সকাল সকালই সব কাজে চলে যায়। আর কিছু জায়গায় তো মানে লোকজনই দেখলাম না, বাড়িঘর তো আছে কোনো লোকজন, তারা ঘুমের তো উঠি নাই নাকি কি জানি। এটা বাঁধানো যাবে না, তখন এটা বাঁধায় নিয়ে গেছি, বাঁধবেই নিচেই, পায়ে বাঁধে আছে নাকি খালি তাই দেখতে হবে না। তো চলো যাইতে থাকি আর কি, এইভাবেই বাসার দিকে যাব। ভাই চল চল। আর এদিকে একটা জিনিস খেয়াল করলাম, স্কুল কলেজ বেশি, আই থিঙ্ক ঘন ঘন স্কুল কলেজ, অতিরিক্ত ঘন। রোড আঁকা বেঁকা তো, বাট রোডটা ভালো। আমার একজন বললো যে ভাই রোডটা ভালো, চাইনা যাইতে পারবেন।
এরকম মোড় মারতে ভালোই লাগে, বাট একবার যদি স্লিপ করে চাকায় যে এরকম কর্নারিং করতে দেয়, ভালোই লাগছে, খারাপ না। আর চাকা যদি একবার স্লিপ করে তাহলে তো বুঝতেই পারছো কি হবে। সবচাইতে একটা বড় বিষয় আমি যেটা মানে সব থেকে বড় বিষয় যেটা লক্ষ্য করলাম, খাজুরাই অনেক মেয়ে, বা স্কুল কলেজ তো বললাম কম না, মানে ঝাঁকে ঝাঁকে যেরকম ছেলেরা যায় এরকম, ধরো আমাদের বয়েজ স্কুল ছুটি হলে যেরকম হয়, কিংবা চিনেতা গার্লস স্কুল ছুটি হলে যেরকম ঝাঁকে ঝাঁকে, ওইরকম ঝাঁকে ঝাঁকেই সব দেখে স্কুল কলেজের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাই তো অবাক কোয়ালিটির লাগলো যে এত সবই কি মেয়েই। আর বেশিরভাগ মনে হয় লোক এখানে বিদেশে থাকে, আমি ছেলে পেলে মানে আমার বয়সে কিংবা আমার থেকে বড় যারা একটু কমই দেখলাম, সব চাচারা, হ্যাঁ মানে চাচারা একটু ইয়াং। খাজুরা গ্রামে না থেকে তো বলতে পারবো না, আর খাজুরা হচ্ছে আমারও গ্রাম, আমার হচ্ছে ঝিনাইদহ ভিতরে খাজুরা, আর এটা হচ্ছে যশোরের ভিতরে। ভালো খারাপ না। আর রোডটা তো কথাই নাই। আর বাইক নিয়ে, আর বাইক মনে হয় সম্ভবত সেল করা লাগতে পারে, মানে কিছু লোকের কথা আর কি আসলে ভালো লাগছে না, তো গাড়ি বেচার সিদ্ধান্ত নিয়েছি। এখন দেখি যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারি তাহলে গাড়ি সেল দিব, না যদি টাকা পয়সা না ম্যানেজ করতে পারি আই থিঙ্ক আমি আমার গাড়িটা ছেড়ে দিব। মিষ্টি দই, এ দেখো এরকম যেরকম ছেলেরা যাচ্ছে তখন, এটা হচ্ছে রামগোপালপুর। আই থিঙ্ক এটা দিয়েই মনে হয় বটতলা না কি যেন একটা, বট গাছ কি যেন একটা, যে বট গাছের ওইদিকেই তো আই থিঙ্ক ওইটাই হবে। তো চলো আর কি এভাবে যাইতে থাকি। আর রোডটা অস্থির, আমার কাছে রোডটা ভালো লাগছে। তোমাদের কাছে রোডটা কেমন লাগছে অবশ্যই জানাবা কমেন্টে, কারণ রোডটা দেখো অস্থির। এই রোডে যদি তোলাও যায় রোডটা ফাঁকা, বেশি ভিড়ও নাই, একেবারে হালকা। এখানে কি আর একটা ইউনিয়ন শুরু হলো নাকি? এটাকে আছে ধন্যবাদ বাগমারা যশোর, তোর 1 নম্বর ইউনিয়ন স্বাগতম। তার মানে এইটুকু আমি অলরেডি ঝিনেদার ভিতর ঢুকে পড়ছি। আর কালীগঞ্জ জায়গাটা অনেক বড়, হ্যাঁ ঝিনেদার থেকে কালীগঞ্জ যে জায়গাটা এটা বড় ঝিনেদার থেকে। আর এখন ভিউ কেমন আসছে তাও জানি না, রোদ হয়ে গেছে। আমি তো মনে করলাম যে কাজটা শেষ করে আমি হয়তো 11টা অথবা 10:30, মানে 10:30 11টার দিকে বেরোয় পড়বো, বাট বেরোতে বেরোতে আমার বেজে গেছে 12টা। মানে নিজের 12টা বাজে নাই, টাইম 12টা বাজছে, বুঝছো? আগে তো আবার 12টা বললে তো সব আবার অন্যরকম বুঝবা। তো কর্নারিং গুলো অস্থির, আর এগুলো রোডে আসলে একটু দেখে কর্নারিং করতে হবে, কারণ ছেলে পেলে পার হয় দেখলাম স্কুল থেকে, অথবা এমনি হুটহাট করে পার হয়ে যায়। তো চলো আবার সামনে যাই, সামনে যে যে এরকম পরিবেশ হইলে দেখা হচ্ছে আবার। চাপাইতলা কি কালীগঞ্জ বাজার, এখানে ঝগড়া হয়েছে না এটা হয়েছে আল্লাহ জানে। এটা হচ্ছে কোন ব্রিজ? এটা আল্লাহ জানে কোন ব্রিজ পারছি, কোন দিক যাচ্ছি, লাস্টে ভুল রোডে না চলে আসি। জায়গাটা ভালো, একেবারে খারাপ না, সাইডে দোকান দিয়ে পরিবেশ দিয়ে ভালোই কুল না, ঠিকই আছে। কালীগঞ্জ যেহেতু এখান থেকে এখনো 7 কিলো মানে 7 কিলো পথ, আর স্কুল এদিকে। কম নাই কিন্তু এই রোডে, কিন্তু আমি কিন্তু এখনো একটা পাই নাই ওই রকম বিট, যে স্কুলের পাশে বিট, খালি এমনি ইয়ে দেওয়া আছে দাগ দিয়ে, বাট এটা বিট নাই। আর সকাল থেকে মনে করো যে জায়গায় কাজে গেছিলাম, সকাল থেকে যে জায়গায় গিয়েছি একটা বিটও পার হয়নি, আসার সময় একটা বিট পার হলাম, আসার সময় আমি অন্য রোড ধরছি।
মনে করো যে রোডে গেছিলাম ওই রোডে 45 না 55 কিলো পথ চলাইছিলাম, ওই রোডে মনে করো বিট পাইছিলাম, আর বিট পাই নাই। আর তারপরেও এই দিক যে কর্নারিং, হ্যাঁ যেগুলো কর্নারিং করছি, মানে জুতো মনে করো এক সাইড কর্নারিং করছি, জুতো ঠেকে গেছে রাস্তায়, তো এরকম কর্নারিং ছিল। তো কর্নারিংগুলো বেশ ভালো করছি, আবার ভয়ও করছিল যে কোন সময় চাকা স্লিপ না করে। এটা আসলে কনফিডেন্স না পাইলেও তো সমস্যা, আবার কনফিডেন্স পাইলেও সমস্যা। কোন সময় হুট করে সেসর মারে চাকা, কেমনে কি হয় বলাও যায়। এটা হচ্ছে ঈদগাহ ময়দান। এখন দেখছি ভাই 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 গতি কত রে তোর, সুতা গায়ে ব্যাগে 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 ব্যাগে। দেখছিলে ট্রাকের একটা সাইড দিয়ে কিন্তু ব্যাগ উড়ছিল, ঠিক আছে, ব্যাগে যদি আমার এরকম থুপ করে এসছে মুখি লাগতো তাহলে কোনে হয়তো। এই জিনিসগুলো ঠিক হবে না বাংলাদেশে, কোনো কিছুই জীবনে ঠিক হবে না বাংলাদেশে। শালা চোরটা সব থেকেই যাবে, আমি নিজে যা সাধু তাও না, ঠিক আছে। ফাইনালি অবশেষে বিশ্ব রোডে অথবা হাইওয়ে রোডে বলতে পারো, যশোরের হাইওয়ে রোডে চলে আসছি। যশোর ঝিনেদার হাইওয়ে রোডে। সম্ভবত আমি এখন আছি ঝিনেদার ভিতরে, কারণ যেহেতু কালীগঞ্জ পৌরসভা। একদিন বলছিল যে মোবারকগঞ্জ চিনির মিলের এখানে উঠবানে, তা উঠলাম কোন রোডে আমি তো বুঝতে পারছি না। আবার মনে হচ্ছে না এটা বিশ্ব রোডই, কেন জানি আমার এটা বিশ্ব রোডই মনে হচ্ছে, কারণ বাসটা যত চলছে সাইড দিয়ে রোড আছে, আর এদিক থেকে যত খাম্বা পুতা রয়েছে ওই সাইডে, কেননা এই যে মোবারকগঞ্জের ওই রোডে। আর এটা হচ্ছে বগেরগাছি যাওয়ার রোড, ঠিকই আছে। এই যে চিনির মিল মোবারকগঞ্জ সুগার মিল, এটা হচ্ছে চিনি বানায়। বিট বিট বিট, কত বড় বিট। ঠিক আছে, সুগার মিলের এদিকে এখান থেকে যাবো হচ্ছে সাইড রোড দিয়ে, ভিতর দিয়ে যাবো। বিশ্ব রোড দিয়ে গেলেও বিশেখালীর ওখান থেকে ভাঙা পড়বে, আর এদিক থেকে মেন রোড দিয়ে গেলে এদিক থেকে ভিতর দিয়ে যাইতে হবে না, এই আর কি। এখন বলো ভিতর দিয়ে যাবো না হাইওয়ে রোড দিয়ে যাবো, কোনটা করা যায় বলো। আচ্ছা হাইওয়ে রোড দিয়ে যাই, হ্যাঁ, কেননা হাইওয়ে রোড দিয়ে যাই কি কারণে সেটা আমি বলছি। হাইওয়ে রোড দিয়ে যাই যে দিকে যে ইসের কাজ চলছে, যে 6 লেন কিংবা 4 লেন রোড হবে, 6 অথবা 4 যেটাই হোক, যেটাই রোড হবে, সেই রোডটা আসলে কত দূর কি কোন জায়গায় কালভার্ট হবে কি বৃত্তান্ত, সেগুলো তো কাজ শুরু হয়ে গেছে। এগুলো দেখতে দেখতে যাব, যে এখানে এইটুক কাজ হয়েছে, এখানে এইটুক হয়েছে। এই যে এই ব্রিজে একটা কাজ চলছে, আই থিঙ্ক ব্রিজটা ওই পাশ থেকে হবে, এই ব্রিজ আর থাকবে না। আর বলছিলাম না কি বাজার সেটা হচ্ছে বিশেখালী বাজার, মনে না পড়লে পারে হয় বলো। বাংলা রোডে মাজা টাজা সব গেল মনে আছে, এক্সের মাজা যাওয়া রোড। এটা ছিল বিশেখালী বাজার। বিশেখালী বাজারের থেকে মনে করো ঝিনাইদহ পর্যন্ত একবারে রোডের অবস্থা সেই রকম। যদি কারোর মাথার হাড় ভেঙে যায়, অপারেশন করে জোড়া দিয়ে এই রোড দিয়ে যাচ্ছে, ভাই ওই হাড় জোড়া দিয়ে লাভ নেই, এই রোড দিয়ে যদিও যাওয়া লাগে মনে করো হাড় আবার সে খুলে যাবে। এদিকে চুতলের মোড়ের কাজ হচ্ছে, এই যে কালভার্টটা এখানে হয়েছে, এই কালভার্টটাও হবে আরো দূরে এসে ওই পর্যন্ত, ঠিক আছে। সেজন্য যেটুক করে রাখার বাইরে করে দরকার সেটুক করে রাখছে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে এটাও ফ্লাইওভার হবে, সেই ফ্লাইওভারেরই কাজ চলছে আই থিঙ্ক।
এই যে এটাও ফ্লাইওভার হবে, ফ্লাইওভারের অলরেডি এখানকার কাজ বেশ দূরই আগাই গেছে মনে হচ্ছে, নাকি না মনে হচ্ছে কম কম কোনটা? এখানে একটু কাজ আগাইছে, এই যে এখানে প্লাইং সব ইয়ে করে কি দিয়ে কি করবে এরাই ভালো জানে। কিরকম রোড হবে না হওয়া পর্যন্ত আমাদের কোনো কিচ্ছু বলার ক্ষমতা নেই। কোন দিক থেকে কোন দিক ঘুরিয়ে কার উপর দিয়ে দেবে এরা। তো যাই হোক, বাজে হচ্ছে 1:16, অলরেডি আজান টাজান দেওয়া শুরু হয়ে গেছে। তো সামনে যাই, আজান শেষ করে দেন দোকানে জিনিসপাতি ধুবো, ধুয়ে বাসার দিকে যাওয়ার সময় দেখা হচ্ছে। 2000 years later. তো যাই হোক, দোকান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে শহর দিয়ে যাচ্ছে। আজকে মনে হয় কোনো এক্সাম ছিল হয়তো, বা সব জায়গায় দেখছি সকালে যখন যাই তখন সেম ওই একই পরিবেশে সবাই দেখে ফাইল হাতে করে যাচ্ছে। হয়তো বা এসএসসির টেস্ট পরীক্ষা, না এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা তো এখন না, হয়তো নভেম্বরে হয়ে যায়, কি জানি। আমাদের সময় একরকম ছিল, এখন পড়ালেখার সিস্টেম আর একরকম হয়ে গেছে। তো কালকে না পরশু দিন, এর আগের ভিডিওটাই, যেদিন হচ্ছে পার্কে গেছিলাম, যাওয়ার পথে যে এখানে মনে করো এই রোড দিয়ে যে সেম সামনে রোড আছে, সামনে এই রোডে আমি সোজা মানে আরবপুর থেকে শহরের দিকে যাচ্ছিলাম। আর এখান থেকে একজন টুক করে, মানে আমি তো ট্রেনে আসছি, ও সিগন্যাল দিয়ে ইয়ে করছে, বাট একটা ইজি বাইক ছিল, আমি দেখি নাই, আমি পার করছি আর ও একেবারে মানে লেগে ইয়েইলো প্রায়, যদি ও ইয়ে না করতো, মাথা পুরো ঢুকাই দিত, মানে ও এরকম হালকা ঢুকিয়ে দেখেছে। হ্যাঁ, তো যাই হোক, লাগে নাই ওই দিন আর কি, দিনাতে চলে আসি। আর রোডটা ভালো ছিল, মনোটন পিক আপ সার্ভে, কুইক থ্রটল কি লাগানো আছে না এমনি? শো কুইক থ্রটল লাগানো, কুইক থ্রটল আসলে একটা ভালো জিনিস না, দেখতে সৌন্দর্য খালি এই। দেখতে সৌন্দর্য খালি এটাই, তাছাড়া কাজের থেকে এমনি যে রেডি পিকআপ দেয় ওটার থেকে মনে হয় না যে ভালো হবে। আর এমনিও এখন টুকটাক কাজ করতে হবে, কারণ কাজ না করলে আসলে কষ্টকর, কাজ না করলে এইদিকের টাকা দিব ওই দিক টাকা দেবো, টোটালে টাকা নেই, একটু ঝামেলার কারণে গাড়ি সেল পোস্ট মারছিলাম। তো অনেকেই অনেক কথাবার্তা বলছে, কেন ভাই গাড়ি সেল দিয়ে দিবেন। বাকি রেখে তো চলা যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় না করি, অলরেডি বাড়ির দিকে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।